আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমি আবারও সার্বিয়ার একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে, সার্বিয়ার অনেক দিন ধরে যাদের রিকোয়েস্ট প্রসেসিং এ আছে এখনো অ্যাপ্রুভাল আসতেছে না, রিফিউজও হচ্ছে না। তো এ সমস্যায় অনেকেই ভুগতেছেন। তো তাদেরই উদ্দেশ্যে আমার আজকে ভিডিওটা করা। তো এই রিফিউজ বা অ্যাপ্রুভালেরই কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 45 দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। আপনার যদি অথেন্টিক ডকুমেন্টস ঠিকঠাক মতো আপনার এজেন্সি বা দালাল যে ভাইয়ের কাছে আপনি ফাইল জমা করেছেন সব ঠিকঠাক মতো ডকুমেন্ট সাবমিট করলে সর্বোচ্চ টাইম লাগে 30 থেকে 45 দিন। তো আজকে আমি দেখাবো যে রিকোয়েস্ট প্রসেসিং একটি ফাইলে যে রিকোয়েস্ট প্রসেসিং আছে। তো আমাকে অনেকে ভাই বলতেছে, ভাই এখন ভিসা আইডি কত? তো এখন 39 সিরিয়াল চলতেছে, যে 39 সিরিয়াল, 39 ভিসা আইডি। তো আর রিকোয়েস্ট নাম্বার 2831, 2827। তো এখন রানিং যে অ্যাপ্লাইগুলো হয়েছে সবই হচ্ছে 39 40। অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই 27 37 38 এর কোনো খবর নাই, 39 40 এখন কিভাবে আসবে? তো ভাই দেখেন, যাদের অথেন্টিক ডকুমেন্টস এবং সার্বিয়াতে লয়ারের সাথে ভালো সুসম্পর্ক আছে, যারা টাকা বেশি দিয়ে কন্ট্রাক্টে কাজ করতেছে, তাদের কাজ কিন্তু শর্ট টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে। অনেকেই দেখেন ইউটিউব বা ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা, আসলে ভাই কিছু রটে কিছু বটে। তো 39 সিরিয়ালে অনেকেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো আপনারা যারা 37 38 সিরিয়াল নিয়ে বসে আছেন, আপনাদের এখনো অ্যাপ্রুভাল আসেনি, তো আপনারা আর দেরি না করে অবশ্যই আপনাদের ফাইল আপনারা নতুন করে হয় রিসাবমিট করান, না হইলে ফাইল ক্যান্সেল করে ফাইলটা ব্যাক নিয়ে নিয়ে যেখানে কাজ হচ্ছে, যারা অথেন্টিক কাজ করতেছে দেখেন ফ্লাইট করাচ্ছে, সেখানে ফাইল জমা করেন। যেখানে সেখানে ফাইল জমা করে আসলে কোনো লাভ নেই। তো দেখেন, যেখানে ফাইল জমা দিয়েছেন সেখানে দেখবেন আসলে কাজের গতি কেমন, এবং আপনি জমা দেওয়ার আগে তারা ফ্লাইট করিয়েছে কিনা সে বিষয়টা আগে আপনি জমা দেওয়ার আগে অবশ্যই খতিয়ে দেখবেন। সার্বিয়াতে কিন্তু এখন লোক ও জনবলের দরকার, অনেক কর্মী সংকট আছে। তো ভাই যারা সার্বিয়াতে যাবেন আপনারা থাকবেন, এখন কিন্তু সার্বিয়াতে ভালো একটা স্যালারি দিচ্ছে। রিসেন্ট অনেকেই গেছে, যারা তারা কিন্তু এখন 90 95 1 লাখ টাকা সার্বিয়াতে বেতন পাচ্ছে। তো আপনারা সার্বিয়া যাবেন, যাওয়ার পরে অবশ্যই গেম দিবেন না। আপনারা 6 মাস বা 1 বছর বা 2 বছর থাকবেন সার্বিয়া থেকে, লিগেলি ভাবে আপনারা সেন্ট্রালে মুভ করতে পারবেন। এবং সার্বিয়াতে কিন্তু লিগ্যাল হওয়া যায়, সার্বিয়াতে ফ্যামিলি নেওয়ারও সুযোগ আছে। তো আপনারা যারা সার্বিয়া যাবেন অবশ্যই পরবর্তী যারা আপনার পরে যাবেন, আপনি যদি গেম মারে চলে যান তবে কিন্তু পরবর্তী যে লোকগুলা সার্বিয়াতে যাবে সে লোকের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আপনারা যেখানেই যাবেন ঠিকঠাক মতো কাজ, ভালোভাবে কাজ করবেন, অবশ্যই বেতন ঠিকঠাক মতো পাবেন। ইউরোপীয় ইউরোপিয়ান দেশগুলো যেখানে সেখানে কিন্তু এই বেতন নিয়ে কোনো ঝামেলা হয় না। যেমন সৌদি আরবে বা দুবাই, মালয়েশিয়া অনেক সময় খারাপ মহাজন বা খারাপ মালিক পড়লে পরে অনেক সমস্যা হয়, বেতন ঠিকঠাক মতো পাওয়া যায় না। তো এই ঝামেলা কিন্তু ইউরোপিয়ান দেশগুলোতে নেই।
কাজ চেঞ্জ করা যায়। আপনারা ৬ মাস থাকেন সার্বিয়াতে, থাকার পরে আপনারা যখন টিএসসি পাবেন বা এখন কাজে লাগার আগেও অনেক কোম্পানি টিআরসি করে তারপরে কাজে লাগাচ্ছে। এইজন্য আপনারা একটু ধৈর্য ধরবেন। যেখানেই যাবেন অবশ্যই একটু দেখবেন যে আসলে আপনার বেতন, থাকা, খাওয়া আসলে ঠিকঠাক মতো আছে কিনা। আর অবৈধ হওয়ার চেয়ে আমার মনে হয় বৈধ হয়ে আপনারা যেখানে যাবেন টাকা কিছু কম পেলেও তাও ভালো। অবৈধ কিন্তু অনেক ঝামেলা, অনেক টেনশন থাকে। আপনি যে দেশে যান কাগজপাতি না থাকলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন বা পড়ে যেতে পারেন। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর ভাই আমি বরাবরের মতো বলি আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের ভিডিও দিয়ে যদি কোনো উপকারে আসে অবশ্যই আমি মনে করব আমার ভিডিও বানানো সার্থক। আর আমার এই চ্যানেলটি ছোট্ট চ্যানেল আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাজে আসলে অবশ্যই আমার ভালো লাগবে এবং লাইক, কমেন্ট, ভিউ হলে সবাই মনোযোগ সহকারে একটু দেখবেন ভাই ভিডিওটা আসলে কথাগুলো শুনবেন। যে অনেক ভাইয়েরা আছে ১-২ মিনিট বা ৩০ সেকেন্ড দেখার পরে ভিডিওটা কেটে দেয়। আসলে না ভাই। একটা তথ্য শুনতে হলে বা দেখতে হলে আপনার পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কি জন্য এই ভিডিওটা করা হয়েছে আর কি উদ্দেশ্যে করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।